আসসালামু আলাইকুম। আজকে আমরা বীজগণিতের দারুণ একটি ম্যাথ সমাধান করব। যেমন এখানে দেওয়া আছে y⁴ মাইনাস 42√6 y³ প্লাস 1 সমান 0 হলে দেখাও যে y সমান √6 প্লাস √5, এটা দেখাইতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা অঙ্কটা কীভাবে সমাধান করতে পারি? তো ফার্স্টে আমরা যেটা দেওয়া আছে ওইটা ধরে নিব। তো যেটা দেওয়া আছে ওইটা আমরা ধরে নিব। দেওয়া আছে y⁴ মাইনাস 42√6 y³ প্লাস 1 সমান 0। তাহলে এটাকে যদি আমরা ভেঙে লিখি একটু, তাহলে এটাকে এভাবে লিখতে পারি y³ মাইনাস, অর্থাৎ এটাকে আমরা a² মাইনাস 2ab প্লাস b² সূত্র আকারে বানানোর চেষ্টা করব। তাহলে a² মাইনাস 2, এখানে a হচ্ছে y³, এই যে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটা হচ্ছে a। এখন কথা হচ্ছে আমাদের 42√6 এটা মিলাইতে হবে, y³ মিলে গেছে, তাহলে এখানে 2 চলে আসছে। তাহলে এই সংখ্যাটাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি আর থাকে 21 দুগুণ 42, 21√6 থাকে। এই সংখ্যাটাকে যদি 2 দিয়ে ভাগ করি 21√6 থাকে, তাহলে ওইটা লিখে দিব। তার মানে আমাদের এইটা হচ্ছে b ধরতে হবে, অর্থাৎ a² মাইনাস 2ab প্লাস b²। এখন b এর মান কিন্তু 21√6, তাহলে এটার উপর হোল স্কোয়ার। কিন্তু আমরা যদি একটু দেখি, যে কম্পেয়ার করে দেখি, এটা মিলছে y⁴ এবং এটাও মিলছে 21 দুগুণ 42√6 y³, এটাও মিলছে। কিন্তু এই জায়গায় 1 + 1 আসার কথা, কিন্তু এখানে কত আসছে সেটা আমাদের ক্যালকুলেশন করে দেখতে হবে। তাহলে আমি যদি 21√6 উপর স্কোয়ার মারি, 21√6 হোল স্কোয়ার যদি দিই, তাহলে আমাদের আসতেছে 2646, 2646, অর্থাৎ আমাদের এখানে 2645 বেশি চলে আসছে। যেটা বেশি আসছে ওইটা মাইনাস করে দিব, 2645 মাইনাস করে দিলে আর +1 থাকে, অর্থাৎ আমাদের এই লাইনটা মিলছে। এখন তাহলে এই পাশের সমান 0। আচ্ছা, তার মানে আমরা বুঝতেছি এই যে এতটুক পর্যন্ত হচ্ছে মাইনাস b হোল স্কোয়ার সূত্রে পড়ছে। তাহলে ওইটা লিখে দিই। তাহলে a হচ্ছে y³ এখানে, মাইনাস b হচ্ছে 21√6, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার। আর এই জিনিসটা, এই যে সংখ্যাটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দিলে সেটা প্লাস হয়ে যাবে, তাহলে 2645। এখন আমাদের যে কাজটা করতে হবে, যে এই স্কোয়ারটাকে তাড়াইতে হবে। স্কোয়ার তাড়ানোর সিস্টেম কি? উভয় পাশে রুট করতে হবে। কিন্তু আমরা যদি দেখি যে 2645কে রুট করি, তাহলে দশমিকওয়ালা মান চলে আসবে, অর্থাৎ এটাকে রুট আকারে লেখা যাবে না। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে ভাঙতে হবে। আমি যদি পাশে রাফ আকারে লিখি 2645, এটাকে যদি আমি বিশ্লেষণ করি, তাহলে 2645 এটাকে জোড় সংখ্যা দিয়ে ভাগ যাবে না, 3 দিয়ে 5 দিয়ে চেষ্টা করতে হবে, 3 দিয়ে যাবে না। তাহলে 5 দিয়ে যদি দিই, তাহলে 5 দিয়ে ভাগ করলে 529 হয়। তাহলে এটাকে ভেঙে এই দুইটা সংখ্যা পাইছি। তাহলে আমাদের এখন দেখতে হবে যে হচ্ছে কি, এই দুইটা সংখ্যার গুণ করলে তো এটা আসে নাকি? তাহলে এই দুইটা সংখ্যাকে যদি আমি রুট করে দিই, তাহলে দেখব যে 529কে রুট করলে একটা মান আসে। 529কে যদি রুট করি তাহলে আসে 23, অর্থাৎ 529কে রুট করলে 23, কিন্তু √5কে করা যাবে না, দশমিকওয়ালা মান আসবে। যার কারণে আমরা 529কে রুট করলে পাবো 23, আর যেহেতু √5কে ভাঙা যাচ্ছে না, তাহলে √5 আকারে লিখে রাখবো। অর্থাৎ এটাকে ভেঙে এই সংখ্যাটাকে যদি আমি রুট করি, তাহলে এই মানটাই পাবো। তাহলে এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারতেছি। আর এ পাশে তো স্কোয়ার রুটে কাটা গিয়ে কত থাকবে? এটাই থাকবে, ভিতরেরটাই থাকবে। তাহলে y³ মাইনাস 21√6 সমান পাবো 23√5। এখন আমরা এই যে সংখ্যাটাকে সংখ্যার পাশে পাঠাবো, তাইলে যেটা পাচ্ছি যে y³ সমান, এ পাশে 23√5 ছিল, এটাই পাশে গেলে হয়ে যাবে প্লাস 21√6। আচ্ছা, তো এই পর্যায়ে এসে আমাদের যেটা করতে হবে, আমাদের মিলাইতে বলছে কি, দেখাইতে বলছে y সমান √6 প্লাস √5, কিন্তু এখানে আসছে y³। তাহলে এই
কিউবটাকে তাড়াতে গেলে ঘনমূল করতে হবে। এই কিউবটাকে তাড়াতে গেলে হয় ঘনমূল করতে হবে, অথবা এ পাশেও এই টোটাল যে মানটা পাবো সেটার উপর একটা যদি টোটালটার উপর কিউব আনতে পারি, তাহলে উভয় পাশ থেকে কিউব কিউব চলে গেলে ওয়াইয়ের মানটা আমরা বের করতে পারবো। তার মানে এখানে আমাদের হচ্ছে কিউবের সূত্রে ফেলতে হবে। কোন কিউবের? এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলতে হবে। কারণ এখানে এখন কথা হচ্ছে এ কাকে ধরবো বি কাকে ধরবো সেটা প্রশ্নের মধ্যেই আমাদের বুঝতে হবে। দেখে এখানে এ ধরতে পারবো আমরা √6কে, বি ধরবো √5কে, এটা ধরে আমরা সূত্র অ্যাপ্লাই করে দিব, পরে গিয়ে মিলানোর চেষ্টা করব, সমস্যা নেই। তাহলে এখানে একটা লাইন আমরা খালি রাখতে পারতেছি, তৃতীয় লাইনে গিয়ে এখানে ওয়াই কিউব লিখে ফেলি এবং এখানে √6কে এ, √5কে বি ধরে আমরা কিউবের সূত্রে ফেলি। তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? আমরা জানি এ প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ, এবার বি এর উপর স্কোয়ার প্লাস বি কিউব। এই যে এটা আমরা লিখে ফেললাম। এখন যদি আমরা মিলাই যে এটা ক্যালকুলেট করলে কত আসে সেটা যদি লিখি, তাহলে দেখবো যে এটা মিলে গেছে। তাহলে এই পাশে ওয়াই কিউব এটা লিখি, দেখেন আগে এই লাইনটা লিখে তারপরে এই লাইনটা লিখবেন, তাইলে ইজিলি মেলানো যাবে, নাহলে অনেক ঝামেলা হয়ে যাবে। তাহলে √6-এর উপর কিউব বলতে বোঝাচ্ছে 3টা √6 গুণ, তাহলে 2টা √6 মিলে একটা 6, আরেকটা √6 থেকে যাবে, তাহলে √6-এর উপর কিউব মানে 6√6 প্লাস, এখন এ স্কোয়ার আর রুটে কাটা গিয়ে 6 থাকবে, তাহলে 3 6 18টা √5 থাকবে প্লাস, এবার স্কোয়ার রুটে কাটা গিয়ে 5, 3 5 15 √6 প্লাস √5-এর ওপর কিউব মানে হচ্ছে 5√5। তাহলে আমরা যদি হিসাব করে দেখি, √5 হলো মানে এখানে আছে এখানে আছে, তাহলে এখানে 18টা এখানে 5টা, 8 5 13 মানে 23টা √5 মিলছে। এখানে 15টা √6, এখানে 6টা √6, তাহলে 15 আর 6 21টা √6, এই যে মিলে গেছে। তাইলে আমরা যেটা পাচ্ছি এটা তো পড়ছে কি এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, অর্থাৎ এই পাশে আমরা এ প্লাস বি হোল কিউব লিখতে পারতেছি, এ পাশে তো ওয়াই কিউব বসবেই। তাহলে উভয় পাশ থেকে কিউব কিউব চলে গেলে আমরা পাচ্ছি কি ফাইনালি ওয়াই সমান √6 প্লাস √5, যেটা আমাদেরকে বের করতে বলছে, দেখাইতে বলছে। এই যে যেটা আমাদেরকে দেখাইতে বলছে কি ওয়াই সমান √6 প্লাস √5, এটাই দেখাইতে বলছে, যেটা আমাদের চলে আসছে অলরেডি। তাহলে আমরা লিখতে পারি এখানে দেখানো হলো, প্রমাণ করতে বললে প্রমাণিত। তো এভাবে আমরা ইজিলি ম্যাথটা সলভ করে ফেললাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।